শুনান একটা কথা কই, ময়মনসিংহের ব্রিজটা আপনারা কেলা না ছিলেন, আর ময়মনসিংহের ব্রিজের মধ্যে আপনারা জ্যামে পড়ছেন, ফরিদ তো চিনছেন সবচেয়ে বেশি, আর এই ঐতিহ্যটা আপনারা অনেকে কুজ্জো। ময়মনসিংহের ব্রিজের স্মৃতিটা আপনারা কার কথা নিয়ে আছে আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ময়মনসিংহের ব্রিজের স্মৃতি আর ঐতিহ্য এটা কিন্তু আমার স্মৃতির মধ্যে জড়ায় আছে। ময়মনসিংহের এই ব্রিজটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, এবং এটা শহরের একটা গুরুত্বপূর্ণ সংযোগ স্থল, মানে এই পার আর এই পারে কিন্তু সংযোগ করছে এই ব্রিজটা। ইতিহাস থেকে যতটুকু গাইডটা খুঁজে মুজে পাওয়া যায়, ময়মনসিংহের ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমল থেকে নির্মিত হয়েছে, এবং এটা ময়মনসিংহের অন্য অঞ্চলের সাথে সংযোগ করছে। শুধুমাত্র এই শেষ না, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এই ব্রিজটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটাকে ময়মনসিংহের ব্রিজটা কিন্তু জনপ্রিয় একটা ব্রিজ। এই ময়মনসিংহের ব্রিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে একটা জ্যাম জট হয়, এটার মধ্যে কিন্তু অনেকেই বই আপনি ভোগান্তিত পড়ুন, ভোগান্তিত পড়লেও কোনো সমস্যা নাই, আপনি যদি জ্যামে পড়ে দেন আপনার কিন্তু ভালো লাগবে। কারণটা হইতেছে এই ময়মনসিংহ ব্রিজটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে যেহেতু, এটা লাগে ব্রহ্মপুত্র নদীর আশেপাশের মনোরম পরিবেশ দেখতে আপনি জ্যামে বই রয়েছেন না, এমনিতে বই আড্ডা মারতেছেন, বুঝতেন না। ময়মনসিংহ শহরটা কিন্তু বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহ্যবাহী শহর, যা শিক্ষা, সাংস্কৃতিক ও কৃষিতে বিশেষ ভূমিকা রাখে। মুঘল আমলে এটা মোমেন শাহী নামে পরিচিত ছিল বলে ধারণা করা হয়, আর ব্রিটিশ শাসন আমলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এই ময়মনসিংহ শহরটার ভিতরে আপনি কি খুঁজে পাইতেন না, অনেক কিছু কিন্তু পাইবেন, বিশেষ করে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অহরহ কিন্তু এই ময়মনসিংহের ভিতরে পাইবেন, যেমন আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু কিন্তু আমরা এই ময়মনসিংহের ভিতরে খুঁজে পাইবেন। আর যদি আপনি সুন্দর স্থান সমূহ যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে এই ময়মনসিংহের ভিতরে আপনি আইন গেলে এই ময়মনসিংহের ভিতরে আছে শশী লজ, ব্রিটিশ আমলে ঐতিহাসিক ভবন, ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, ব্রহ্মপুত্র নদীর তীর, আরো অনেক কিছু ইত্যাদি পাইবেন, কিন্তু সবকিছু তার এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আইনজেকালীর ময়মনসিংহ, এই ময়মনসিংহটা কিন্তু অর্থনৈতিকভাবে কৃষি প্রধান এলাকা, ধান, পাট, সবজি, মৎস্য চাষ ও হস্তশিল্পের জন্য বিখ্যাত। এই ময়মনসিংহটা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সবার কাছে আকর্ষণীয় একটা শহর এই ময়মনসিংহ। শুনুন, ভিডিওটা শেষ করার আগে একটা কথাই শুধু কইতাম, আপনারা যারা ময়মনসিংহবাসী আছেন আপনারা ভিডিওটা শেয়ার করতে বলুন না, যারা আপনারা কেলা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করে দিন। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে হয়, এটি স্বাভাবিক, বললি কমেন্ট বক্সে তুলে ধরুন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসাক নামাজটা দেখুন, যে নামাজটা আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মানে ঠান্ডা করে বলবে, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।